মর্নিং। এখন 7:15 বাজে, এই জাস্ট উঠলাম। সৌমিতা এখনো ঘুমোচ্ছে। ঠান্ডা কিরকম, নাইস। সবাই উঠে পড়েছে এই চারিদিকটা। ওড়ানো থেমে দেবো, দেখো না আবার কিনবো, আবার চেষ্টা করছি কেমন হয় দেখি। বাকি স্টোরি ড্রোনটা বাড়িতে এলে বলবো। এই যে দীপেশ বলল চেষ্টা করছি, এর পিছনে একটা বিশাল হিস্ট্রি আছে। এই ড্রোনটা কেনা হয়েছিল 2019-এ, যখন আমরা ইউকে ভিজিট করতে যাই। মানে ইউকে যে 4টে জায়গা, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস, এই 4টে জায়গা আমরা ভিজিট করতে বেরোই। ট্রেনে চেপে হঠাৎ রিয়েলাইজ করলাম ক্যামেরার ব্যাগটা বাড়িতেই ফেলে এসেছি। তারপরে একটা হিড়িক উঠলো, একটা ড্রোন কিনতে হবে। লিভারপুল থেকে আমরা একটা ড্রোন কিনলাম, আর তারপরে এই ঘটনা 31st নাইটে। এবার ওয়েলসে গিয়ে আমরা ওখানে একটা স্নোডোনিয়া মাউন্টেন ছিল, যেখানে আমরা ফ্লাই করেছি খুব সুন্দরভাবে। বাট ফেরত আসার সময় যখন বর্নমাউথে গেলাম, তখন ড্রোনটা সি বিচের ধারে ক্র্যাশ করে পড়ে যায়, আর তারপর থেকেই ভয়ের উৎপত্তি। তারপরে ফ্লাই করতে ভীষণই ভয় লাগতো। তারপরে ধীরে ধীরে দেখছেন যে চারপাশটা কুয়াশাচ্ছন্ন, আর তার মধ্যে মনের মধ্যে মানে পাস্ট এক্সপিরিয়েন্সের একটা ভয় তো আছেই। সেই সব কিছু নিয়ে একটা টোটাল মেসড আপ, আর রাতুল আমাদের আস্তে আস্তে জয়েন করলো। সবার প্রথমে বলে রাখি যে আমরা কেউই প্রো লেভেলের ড্রোন অপারেটর নই। জাস্ট একটা ইচ্ছা, একটা শখ, সেখান থেকেই তার উৎপত্তি হলো, আর মাথায় পাগলামি চাগার দিল। তোমরা ধীরে ধীরে দেখছো আমরা বেশ 3-4 বছর বাদেই বলতে পারো এই ড্রোনটা ফ্লাই করেছি, তো তার একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। কখনো খুব স্পিডে দৌড় করিয়ে ফেলছি, কখনো খুব আস্তে, বাট কম বেশি করে এডিটিংয়ের সময় একটু কাটছাট করে আমরা চেষ্টা করেছি যাতে একটা টুকটাক শট নেওয়া যায়। হোপফুলি তোমাদের এটা ভালো লাগবে। আর চলো আমাদের সঙ্গে মহানদীর ভিউটা, বারজাই ভিউতে তোমরাও এনজয় করো। কি আমাদের এই ড্রোন শটগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এবং এই যে দেখছেন সুন্দর একটা ভিউ, আর এই ভিডিওটা ড্রোন শটগুলো থেকে তো আপনাদের একটা আইডিয়া হয়েই গেছে মহানদীর ঠিক কতটা কাছাকাছি জায়গায় এত সুন্দর একটা লাক্সারিয়াস স্টে আপনারা নিতে পারেন। এই সম্পর্কীয় সমস্ত তথ্য যদি জানতে হয় প্লিজ কমেন্ট করুন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব এবং সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। এটা একটি টেম্পোরারি স্টেকেশন, যেটা নভেম্বর টু মার্চ প্রত্যেক বছর অর্গানাইজড হয়। সাতক্রোশিয়া ট্রিপের প্রত্যেকটি ভিডিও আমাদের ডেসক্রিপশন ফিল্ডে দেওয়া থাকবে, এবং সর্বশেষে আমাদের এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিও এন্ডে শেয়ার করেছি। শেষে মুখে এই হাসিটা দেখে খুবই ভালো লাগছিল, একটা চাপা উত্তেজনা তো সবসময়ই কাজ করছিল, কারণ আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স একটু নড়বড়ে। তারপরে আমরা ভুলেই গেছি ব্রেকফাস্টই করে নিই। সো ফাইনালি ড্রোন টোন রেখে এবার আমরা এটা রেখে ব্রেকফাস্ট করতে যাব। অনেকটা হাঁটা, তো যাই হোক ভালোই লাগলো স্টে, খুব মজা হলো। আর ফাইনালি কনভিন্স করতে পেরেছি যে মাঝে মাঝে ড্রোনটা ফ্লাই করা উচিত আমাদের। গতকালের ব্লগে আমরা শেয়ার করেছি আমাদের ডিনারের এক্সপিরিয়েন্স, আজকে শেয়ার করব আমাদের ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স কীরকম ছিল, কী কী ছিল মেনুতে, সব কিছু শেয়ার করব। তো ব্রেকফাস্টে নিয়েছি মেদু বড়া, উত্তপম, আলু পরোটা, ক্যারট ইডলি, চিকেন সসেস, চাটনি, আর এদিকে মশলা দোসা। তো রাতুল, ব্রেকফাস্ট কেমন লাগলো? হ্যাঁ, ব্রেকফাস্ট ইজ গুড, টেস্ট আছে কম্পেয়ার টু মানে ডিনারের থেকে। লাঞ্চটা ও সোসো ঠিক আছে, চলে যাবে, বাট ডিনার ওয়াজ লাইক কমপ্লিটলি ওয়েস্ট অফ মানি। এই অপশনগুলো অ্যাভেলেবেল আছে, টেস্ট ওয়াইজ গুড, আর সেই অপশনগুলোই মোটামুটি থাকে। ইন জেনারেল এইগুলো ভালো বানিয়েছে।
আমাদের পৌঁছে এসেছে। ব্রেকফাস্টগুলো ততটাই ভালো হয়েছে। ভালো ছিল ব্রেকফাস্টটা, এরকমই খাবার হওয়া উচিত ছিল, যেটা লাঞ্চ ডিনার আর ইভিনিং স্ন্যাক্স না বললেই চলে, যেটা ছিলই না, একটা ড্রাই স্যান্ডউইচ। মোটামুটি ফিলিং একটা ব্রেকফাস্ট করেছি, অনেকক্ষণ চলে যাবে। এবার আমাদের পালা চেক আউট করে একটা বোট সাফারিতে যাবো সার্কোসি জর্জে। 10টার সময় বাস ছাড়বে। ড্রোনটা প্যাক করতে হবে। আমরা বেরিয়ে যাচ্ছি, চেক আউট করছি। 10টা বেজে গেছে, জানি না গাড়ি সাফারিটার যাওয়ার গাড়িটা পাবো কিনা, নিজেদের গাড়ি নিয়ে যেতে হবে। লাগেজ এখানে রেডি, গল্ফ কার্ট টেসলে যখন রাতুল রেডি হচ্ছে, নিকাল যাবো মানে বেরিয়ে যাবো। গল্ফ কার্টে আমাদের মালপত্র সব লোড হয়ে গেছে। সকালের ভিউটা দেখিয়ে নিচ্ছি আর একবার। খুব একটা কিছু বোঝা যাচ্ছে না যেহেতু অনেকটাই হেজি। বিকেলের দিকে কালকে আকাশটা খুব সুন্দর ছিল, বাট ইন পার্পল কালার, বাট খুব ভালো। তো কেমন লাগলো স্টে এখানকার? শুধু ভালো, চালাতে চাই, এটা তোমার চালাতে দেবে না। আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা। চেক আউট ফর্মালিটিস করছি। Any recommendations and thought? Want to come again? ভালো লেগেছে? Yes. View. কোন টাইমে? আচ্ছা, ইভিনিং, মর্নিং, আফটারনুন? Time view. And boat ride. বাসে করে যাচ্ছি সার্কোসি গর্জে, একটা বোট রাইড করবো। এক্সপেকটেশন ইজ ক্রোকোডাইল দেখতে যাওয়া যাবে, টার্টল দেখতে পাওয়া যাবে। নেচার ইজ নট প্রেডিক্টেবল, এটা তো সবাই আমরা জানি। তাই জন্য আমরা আস্তে আস্তে চললাম ওই গর্জের দিকে, উইদাউট এনি এক্সপেক্টেড। রিসর্ট থেকে এই জায়গার ডিস্টেন্স 10 মিনিট বাসে লাগে। যেহেতু বাসটা আমরা আগের দিনে মিস করেছি, তাই সকালবেলায় এইটা আমরা এক্সপিরিয়েন্স করব বলে ভাবলাম। আমরা এখানে সুন্দর মহানদী দেখছি, এখানে কাশ্মীরের গল্প হচ্ছে। দারিঙ্গবাড়িকে ওড়িশার কাশ্মীর, এই তো ছোট ট্রেলার এখানে দেখছি, তাহলে যাকে অ্যাকচুয়ালি বলে কাশ্মীর, তাহলে সেটা কত ভালো হবে। এই বোটগুলো করে আমরা যাব গর্জে। সেখানে মহানদীটা এতটা চওড়া নয়, সরু হয়েছে, 200 ফিট ডিপ। এখানে 40 ফুট ডিপ, দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে ক্যানাল টাইপের মহানদীতে যাবো। ওখানে আমরা দেখবো ঘড়িয়াল আর মাগার, যেমন নষ্ট হয় ওরকমই পড়ে পড়ে নষ্ট। আর ওখানে কিছু কিছু রেড টার্টেল আছে, রেড হেডেড টার্টেল। আমরা এখন বোটে উঠতে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি। এই যে আমার পায়ে একটু সমস্যা আছে, তাই যারা আমার ব্লগ দেখছেন আর যাদের পায়ের সমস্যা আছে আর এই জায়গায় যেতে চাইছেন, তারা একটু বিচার বিবেচনা করে যাবেন। কারণ একটুখানি রাস্তাই আছে যেটা খারাপ, তারপরে বাকিটা স্মুথ। কিন্তু অবশ্যই ভাবে এই জার্নিটা এক্সপ্লোর করতে গেলে ওইটুকুনি কষ্ট করতে হবে। উঠে পড়েছি আমি, এরা আসছে। আমরা এখন নৈনিতাল লেকে রয়েছি, যেখানে আমরা এখন লেকে স্পিড বোটে সাফারি করবো। নৈনিতাল লাইক, কিন্তু এটা লেক নয়, এটা মহানদী। আমরা এখন বোটে উঠেছি, স্পিড বোটে জর্জের দিকে যাবো। ছোট ছোট কচ্ছপ দেখো, কই কিধার? बम्बू के ऊपर ও যে ছোট্ট পুচকে দুটো, ওই যে সাঁকোটার ওখানে, এই যে ওখানে একটা উপরে আছে ছোট, এই যে মাছটার উপর দেখো, জলের উপর, ওখানে ছোট একটা, ওখানে একটা কুমির রয়েছে। এই স্ট্যাচু। ওই যে দীপেশ বলছিল না যে নেচারকে প্রেডিক্ট করা যায় না, ঠিক এরকমই একটা জায়গায়
এই যে ঘাট মতন করা আছে, এখানে দুখানা হরিণ, ছোট্ট হরিণ জল খেতে এসেছিলো, বাট আমাদের বোটের শব্দ শুনে দৌড়ে পালিয়ে গেছে। চোখে দেখেছি বাট ক্যামেরা বন্দি করতে পারিনি। এখানে হাতি আছে কিন্তু এখন নেই, হাতিরা জল খেতে আছে, যেন হাতির পায়ের বড় বড় ছাপ আছে। ওখানে একটা ময়ূর রয়েছে, ওখানে ক্রোকোডাইল যা জল থেকে উঠেছে, গায়ের জল শুকায়নি এখনো। সেদিনের ওয়েদারটা ভালো থাকার দরুন অনেক কিছু দেখতে পেয়েছি। আমি হাঁ করে রয়েছে মনে হচ্ছে, শান্তাবার এত হাত থাকবা গলি দেখো তো জ্যান্ত আছে কিনা। ওরা হাঁ করে থাকে এরকম করে, अरे गाल हावा खा रहा है, হাঁ করে হাওয়া খাচ্ছে। इसको बोलते हैं मगर। এতটা ভিজিট করার পরে এখান থেকে আমাদের ব্যাক করতে হলো, কারণ এর থেকে আর আগে যাওয়ার পারমিশন নেই, কারণ এই জায়গার গভীরতা 200 ফিটের ওপরে। তাই জন্য আমরা আবার ব্যাক করলাম রিসর্টের দিকে, যেখানে আমাদের গাড়ি অলরেডি অপেক্ষা করছে। যাওয়ার সময় আমার স্রোতের বিমুখেই গেছিলাম, ফেরার সময় আসাটা অনেক ইজি আর তাড়াতাড়ি হয়েছিল, কারণ স্রোত ওই দিকেই বইছিল। ওভারঅল আজকের দিনটা খুব ভালো গেছে, ওয়াইল্ড লাইফ আমাদের একটু নিরাশ করেনি। আগের দিন সন্ধেবেলা মহানদীর একটা অদ্ভুত দৃশ্য দেখেছি, অদ্ভুত সৌন্দর্য দেখেছি, যেটা ভীষণই নৈসর্গিক। আর আজকে দেখলাম মহানদীর অন্য একটা রূপ, মানে মহানদীর ওয়াইল্ড লাইফের দিকটা। দারুণ এক্সপিরিয়েন্স হলো। আমাদের বোট রাইড শেষ, 1600 টাকা হিসাবে ঠিক আছে। এখানে 2 রকমের বোট ছিল, সেখানে একটা বড় বোট আর ছোট বোট। বড় বোটগুলোতে মনে হয় একসঙ্গে 15 থেকে 16 জন ধরে, আর ছোট বোটগুলোতে মনে হয় 8 থেকে 9 জন। সো বেসিক্যালি ছোট বোট যেটা আমরা ভাড়া নিয়েছিলাম তার ভাড়া পড়েছিল 1600 টাকা, মানে মাথা পিছু হিসাবে নয়, টোটাল বোটটা ভাড়া অত টাকা পড়েছিল। এবার যদি আপনাদের সঙ্গে হেড কাউন্ট বেশি থাকে তাহলে আপনাদের খরচাটা এখানে অনেকটা ব্যালেন্স হয়ে যায়। এন্ড অফ সাতকোশিয়া ট্রিপ ভালো, খুব ভালো জায়গা, ডেফিনেটলি রেকমেন্ডেড। আই উড সে ওয়ান্স এক্সপেন্সিভ স্টে ছিল আমাদের, একবারের জন্য ওয়ার্থ ইট। কেউ যদি আসতে চায় তাকে কি রিকমেন্ড করা যাবে? একদম 100%। এটাই দিলে একটা আজকের মতন 50 হয়ে Adul, যেত। end of সাতকোশিয়া ট্রিপ, এনি কমেন্টস? সাতকোশিয়া নো ডাউট না, আলাদাই একটা সাতকোশিয়া না। এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম রোড ট্রিপ করে খুব ভালো লেগেছে। আমি ডেফিনেটলি রেফার করবো, সবাইকে বলবো ঘুরে আসার জন্য। হ্যাঁ, ভুবনেশ্বর অ্যান্ড মানে ওয়ান টাইম ভিজিটের জন্য একদম পারফেক্ট জায়গা। আমার মতে ভালো জায়গা, খুবই ভালো। স্পেসিফিক্যালি যে লোকেশনে রিসোর্টটা বানিয়েছে হ্যাঁ পারফেক্ট। ওভারঅল যত টাইমে আমরা 4 বেলা ছিলাম, ইভিনিং টাইমের যে সানসেটের পরের যে এফেক্টটা ছিল সেইটা হিলের অসাধারণ। পেছনে, ওটা অসাধারণ ছিল। ইন্ডিয়ার ভেতরে এরকম ভিউ আমি এক্সপেক্ট করিনি। আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। ফুড কুড হ্যাভ বিন বেটার। এত কাছে হ্যাঁ, আর মানে একবার আসা যেতেই পারে। মানে যদি কোনো প্রিমিয়াম টাইপের যদি স্টে পছন্দ করে, পাহাড় আর সমুদ্রের মতো মানে জলা এরিয়া। হ্যাঁ আমরা প্রথমে মাথায় আছে ভাইজ্যাক, কারেক্ট, এইটা একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। মানে কেউ যদি মানে একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স করতে পারে, প্রিমিয়াম স্টে হিসাবে একটা করতে পারে। যাই হোক, এসে গেছি আমরা বাসের কাছে। ইন্ডিয়াস বেস্ট কেপ্ট সিক্রেট, না সত্যি এটা খুব ভালো সিক্রেট টাইপেরই রেখেছে। আমরা জেনারেলি কেউ জানে না জায়গাটা। উঠে বলো সবাই। एंड ऑफ द ट्रिप। हाँ, डियर देखा, क्रोकोडाइल देखा, पिकॉक फिर मोर देखा, और क्या देखा, बंदर देखा, और क्या देखा, কিংফিশার। আমরা বেরিয়ে যাচ্ছি টুরিস্ট ট্রিপ থেকে। উঠে পড়লো রাতুর। বাই বাই সাতকোশিয়া ইকো রিট্রিট। এই দেখো তুই কোথায় উঠেছো ইমা, তো এখানে পাগলামি হচ্ছে। কেউ কি মারছে? পাগলামিটা অ্যাকচুয়ালি আমি আর শান্তা দুজনে মিলে করছিলাম, দুজনে একসঙ্গে সানরুফ দিয়ে ওঠার চেষ্টা করছিলাম। বাট হ্যাঁ, কার ওনার হিসেবে দেখেছেন তো, প্রত্যেক গাড়ির ওনারেরই গাড়ি বড় প্রিয়, হাতে করে মুড়ছে সুন্দর করে। প্রচুর জন নাক ডাকছে, ভাবা যায় না। আবার চমকে গেলাম, এত জন নাকটা ডাকা হবে। অনেকক্ষণের জার্নি, দেখা যাক। আমাদের এখন লাঞ্চ স্টপ হোটেল যুবরাজ, এটা কটকের আশেপাশে রয়েছি আমরা।
একটা রোড সাইড ধাবা দেখে আমরা খেতে বসে গেছিলাম। টোটাল বিল হয়েছিল 680 টাকা। তার মধ্যে মেনুতে ছিল পনির বাটার মশলা, সালাদ, চিকেন বাটার মশলা অ্যান্ড তন্দুরি রুটি। দ্যাটস ইট। যখন আমরা এসেছিলাম তখন প্রচুর গাড়ির লাইন ছিল, বাট যখন আমরা যাচ্ছি মোটে 2টো গাড়ি পড়ে রয়েছে। এখানে আমাদের থেকে একটা রাবড়ি কেনা হয়েছে। রাবড়ি লেখা রয়েছে এখন একটা লাইনের মধ্যে, রাবড়ি লেখা থাকবে। আশা করি ভালোই হবে। এবার কিছুক্ষণ পরে আমরা আরেকটা টি ব্রেকে দাঁড়াবো, তারপর ঢুকে যাবো। बंधुगण कुर्सी का पेटी बांध के रखिए। আমরা কোথায় যাচ্ছি? বালাসোর। বালাসোর পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত্রি হয়ে যায়, সে কারণে বেশি কিছু ভিডিও রেকর্ডিং হয়নি। খেয়ে নিয়ে রাত্রের মতন রেস্ট নিয়েছিলাম এবং ফুডের একটু ছোট্ট করে রিভিউ দিয়েছিলাম। এইটা আমাদের আজকের ডিনার। খাবার কেমন লাগছে বন্ধুগণ? ভালো। অসাধারণ। ফ্রাইড রাইস যেরকম মানে খেয়ে আমরা অভ্যস্ত, একদম সেরকম। এখানে ম্যাগি খাওয়া চলছে, আমিও খাচ্ছি। তো এবার আমরা ওই ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছি। ব্রেকফাস্ট করে এবার আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দেবো। আমাদের ব্রেকফাস্ট দোসা এসে গেছে। আমাদের হয়ে গেল সব প্যাকিং কমপ্লিট। ফাইনাল জার্নি এবার হবে। সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতা শেরে পাঞ্জাবের উদ্দেশ্যে, সেখান থেকে বাড়ি। আমরা এখন শেরে পাঞ্জাবে খেতে এসেছি। বাইরে বসেছি আজকে, লাঞ্চে অর্ডার দেওয়া হয়ে গেছে। লাঞ্চ আসলে আবার দেখাবো কী কী আছে। আমাদের খাবার এসে গেছে, নবরত্ন কুরমা, প্লেন রাইস, চিকেন টিক্কা মশলা, চিকেন টিক্কা মশলা, আর আলু ভাজা, রুটি, বাটার নান, আর ডালটা এখনো আসেনি। সাতকোশিয়া ট্রিপটি এখানেই শেষ করছি। এই সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকুন ইভি কাপল ক্রনিকলসের।